আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল কোরআন উৎসব 2020 এর আজকে তৃতীয় রাউন্ডের সর্বশেষ অধিবেশন। মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমরা আহ, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ভার্চুয়াল কোরআন উৎসবটি আমরা চালিয়ে যাচ্ছি। আজকের এই অধিবেশনে আমাদের প্রতিদিনের মতনই একজন অতিথি থাকেন এবং বিচারক থাকেন। তো আজকেও আমাদের একজন অতিথি এখনো আমাদের মাঝে আসতে পারেন না, ইনশাল্লাহ আসবেন। আহ বড়লেখার সর্বজন শ্রদ্ধেয় এবং পরিচিত মুখ, সাপ্তাহিক বড়লেখার আহ, সম্পাদক জনাব আতিকুর রহমান ভাই, তিনি আমাদের মাঝে আসবেন। এবং প্রতিদিনের মতো আমাদের বিজ্ঞ বিচারকগণ থাকেন। আজকে যদিও একটু ডিফারেন্ট, আমরা আজকে তিনজন বিচারক থাকবেন। তার মধ্যে আহ বড়লেখা মাহমুদ মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং ডাক বাংলা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা আব্দুল্লাহ খান সাহেব, এবং আমাদের আহ, আরেকজন বিচারক হিসাবে যিনি থাকবেন তিনি হচ্ছেন হাফিজুর রিফার দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা সাইফুল্লাহ সাহেব, এবং আরেকজন বিচারক যিনি যিনি থাকবেন তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত হাফিজ সাইদুল মাহবুব সাহেব। তো এই তিনজন বিচারক আজকে আমাদের মাঝে আছেন। এবং আমাদের আজকের যে সকল প্রতিযোগীরা আহ, থাকবেন, তারাও আমাদের মাঝে আজকে এখন উপস্থিত আছেন। তো আমরা আমাদের আজকের কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের আজকের এই কার্যক্রমের প্রথমে উদ্বোধনী বক্তব্য দিবেন হাফিজুর রিফার দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা সাইফুল্লাহ সাহেব। জি, আনমিউট করতে হবে সাইফুল্লাহ ভাই। জি, ঠিক আছে, আনমিউট করতে হবে। সাইফুল্লাহ ভাই আনমিউট করতে হবে, ভিডিও অফ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। জি। الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ভার্চুয়াল কোরআন উৎসব আলোকিত ফাউন্ডেশন বড়লা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ অধিবেশনের পরিচালক আমাদের এলাকার কৃতি সন্তান লন্ডন প্রবাসী জনাব জয়নাল আবদিন আছেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী বড়লা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আমার একান্ত প্রিয় ভাই জনাব আব্দুল্লাহ খান সাহেব, আরেকজন বিচারক হাফিজ সাইদুল মাহবুব, আলতাফ হোসেন সহ যারাই সংযুক্ত হবেন এবং ছাত্রছাত্রী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করি। এই মহামারী করোনার সময় আমরা যে আজকে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা আজকে এই আলোকিত বড়লেখার উদ্যোগে একটি সুন্দর প্রোগ্রাম করতে যাচ্ছি, এবং আমি সর্বোপরি আজকের এই প্রোগ্রাম যাতে সুন্দর, সফল এবং সার্থক হয় সবার জন্য এই সার্বিক সহযোগিতা কামনা করি, এবং আলোকিত ফাউন্ডেশন বড়লেখার সার্বিক কল্যাণ কামনা করে আজকের এই দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ অধিবেশন শুরু করার জন্য পরিচালক মডারেটর জানাল আবদিনকে আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ সাইফুল্লাহ ভাইয়ের আলোচনার মাধ্যমে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো প্রথমেই আমরা যার তেলাওয়াত শুনবো, সে হচ্ছে আমাদের গত অধিবেশনের একজন আহ, প্রতিযোগী। সেই গত অধিবেশনে অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারে নাই এবং সময় নিয়েছিল। এজন্য আমরা কর্তৃপক্ষ চিন্তা করেছি যে তাকে আমরা এই অধিবেশনে তার তেলাওয়াত শুনবো এবং তার প্রশ্নগুলো তাকে আমরা করব। তো সেই অধিবেশনের একজন ছাত্রী নুসরাত রহমান, একাদশ শ্রেণী সিলেট সরকারি মহিলা কলেজ,
নুসরাত রহমান, একাদশ শ্রেণী, সিলেট সরকারি মহিলা কলেজ। তুমি তেলাওয়াত শুরু করতে পারো। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. صدق الله العظيم. মাশাআল্লাহ, সুন্দর কোরআন তেলাওয়াত। এ পর্যায়ে তোমার জন্য নির্ধারিত কিছু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো তোমার আগেই নির্ধারিত ছিল। ওকে, প্রশ্নগুলো আসলে নরমালি করা হয় আমাদের যিনি আমাদের যিনি থাকেন তিনি করেন। সো আজকে এই প্রশ্নগুলো আমি করছি, কারণ আলতাফ ভাই আছেন, উনি আজকের অধিবেশনের প্রশ্নগুলো করবেন। ওকে, তোমাকে প্রথমে প্রশ্ন করতে চাই, কোন আমলের সওয়াব আল্লাহ নিজ হাতে দিবেন? সিয়াম বা সাওম পালনকারী। ওকে, বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। নাফ নদীর দ্বারা বিভক্ত। শোনা যায়? হ্যাঁ, নাফ নদীর দ্বারা বিভক্ত। হ্যাঁ, শোনা আমি যাচ্ছে। শুনি নাফ নাই। নদীর দ্বারা মায়ানমার ও বাংলাদেশ। ওকে, তারপরে প্রশ্ন, বাংলাদেশের শীততম মাস কোনটি? Can you repeat the question, please? শোনা যায়? এই প্রশ্নটা শুনতে পাইনি। শুনতে পারো নাই? ওকে, বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে তোমার, কি অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। তারপরে কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। ওকে, তোমার প্রশ্ন পর্ব শেষ হয়েছে। এ পর্যায়ে তোমার জন্য নির্ধারিত যে বিষয় ছিল, সেই বিষয়ে কি ছিল? যে দুইটি বিষয় ছিল, মনে আছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওকে, তাহলে তুমি কোন বিষয়ের উপর আলোচনা রাখবা? আদর্শ নারী। ওকে, স্টার্ট ইওর স্পিচ নাও। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله
إن رسول صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আলোকিত বড়লেখা ফাউন্ডেশন এর ভার্চুয়াল কুরআন উৎসব 2020 কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় রাউন্ডের ষষ্ঠ অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, পরিচালক ও যে যেখান থেকে যে অবস্থায় আজকের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। পূর্ব নির্ধারিত আলোচনার দুটি বিষয় থেকে আমি আমার আলোচনার বিষয় হিসেবে আদর্শ নারীকে নির্বাচন করেছি। আদর্শ নারী সম্পর্কে বলতে গেলে প্রথমে একটি কথা না বললেই নয় যে ভার্চুয়াল কুরআন উৎসব 2020 এর উদ্যোক্তা, আয়োজক, পরিচালক ও এর সাথে জড়িত সকল আদর্শ সন্তানদের আদর্শ মায়েদের কথা, যে আদর্শ মায়েদের গর্ভজাত সন্তানদের দ্বারা এই প্যান্ডামিক সিচুয়েশনেও এরকম একটি মহৎ উদ্যোগ গৃহীত হয়েছে, যা সর্বমহলে প্রশংসনীয়, অনুসরণীয় এবং অনুকরণীয়। সম্মানিত উপস্থিতি, খুঁটি ছাড়া যেমন ঘর আশা করা যায় না, তেমনি আদর্শ নারী ছাড়া আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র আশা করা যায় না। তাই আদর্শ নারী হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। আর এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহাত, অর্থাৎ দুনিয়া হচ্ছে সম্পদ আর এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী নারী। মহান আল্লাহ তাআলা আদর্শ নারীদের গুণ উল্লেখ করে সূরা নিসার 34 নং আয়াতে বলেন, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, অর্থাৎ যারা সতী সাধবী স্ত্রীলোক তারা তাদের স্বামীদের ব্যাপারে আল্লাহর হুকুম পালনকারিনী এবং স্বামীদের অনুপস্থিতিতে তাদের গোপনীয় বিষয়সমূহের হেফাজতকারিনী হয়ে থাকেন, কেননা মহান আল্লাহ তাআলা নিজেই এর হেফাজত করে থাকেন। তাছাড়া মহান আল্লাহ তাআলা সূরা আহজাবে আদর্শ নারীদের গুণ উল্লেখ করে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমুনা ওয়াস সাইমাত والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এই গুণগুলো যদি আমরা একজন নারীতে দেখতে পাই তাহলে ওই নারীকে আমরা আদর্শ নারী বলতে পারি। উদাহরণস্বরূপ বলা যায়, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন আদর্শ নারী। তিনি ছিলেন নবুয়তের প্রথম স্বীকৃতি দানকারী মহিলা এবং তিনি ছিলেন ইসলামের প্রথম মহিলা ইসলাম কবুলকারিনী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আদর্শ নারী। তিনি ছিলেন ইসলামের প্রথম শাহাদত বরণকারিনী। আদর্শ নারী হওয়ার গৌরব অর্জন করেছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি যে কথাটি বলেছিলেন সে কথা মহান আল্লাহ তাআলা সূরা তাহরিমের 10 নং আয়াতে বলেন, ইসকালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতা ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, অর্থাৎ আসিয়া বললেন, হে আমার পালনকর্তা, আপনার নিকট জান্নাতে একটি ঘর নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার অত্যাচার হতে উদ্ধার করুন এবং জালিম সম্প্রদায় হতে উদ্ধার করুন। সম্মানিত উপস্থিতি, কাগজ কলম আর স্লোগান দ্বারা কি সম্ভব আদর্শ নারীর কথা বলে সম্ভব? তাই কাগজ ছিঁড়ে যাবে, কলম ভেঙে যাবে, স্লোগান থেমে যাবে, কিন্তু আদর্শ নারী গুণ বলে শেষ করা যাবে না। পরিশেষে একটি কথা বলতে চাই, হে আল্লাহর বান্দি নারী, তুমি হও আদর্শবান, নীতিতে হও তাকওয়াবান, জাহান্নামকে ভয় করো, জান্নাতের পথে চলো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর স্পিচ এবং সুন্দর তেলাওয়াত। এ পর্যায়ে তার জন্য একটি মন্তব্য জানতে চাই আজকে আমাদের আলোকিত বড়লেখা ফাউন্ডেশনের উদ্যোক্তাদের মধ্যে একজন, আলতাফ ফয়সাল ভাই। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। নুসরাতের আজকে পার্টিসিপেশন অনেক সুন্দর হয়েছে। গতদিন সে অসুস্থ ছিল, যার কারণে পার্টিসিপেট করতে পারে নাই। তো মাশাআল্লাহ, তার কোরআন তেলাওয়াত বা তার বক্তব্য এবং প্রশ্নের উত্তর সবগুলো আমার কাছে মনে হয়েছে একজন জেনারেল শিক্ষিত হয়েও অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে। সে অনেক দূর এগিয়ে যাক, আমি এই কামনা করি। জাযাকাল্লাহ। জি মাশাআল্লাহ, আসলেই নুসরাত হচ্ছে আমাদের এখানে আজকের স্কুল প্রতিযোগীর মধ্যে একজন, কারণ স্কুল থেকেও যে সেভাবে আমাদের সাথে পার্টিসিপেট করতে পেরেছে এর জন্য তাকে মুবারকবাদ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগীর দিকে। আমাদের নেক্সট প্রতিযোগী হচ্ছেন তারেক রহমান, হিফজ, কুয়াছড়া হাফিজিয়া মাদ্রাসা। তারেক রহমান, হিফজ, কুয়াছড়া হাফিজিয়া মাদ্রাসা, তুমি তোমার তিলাওয়াত শুরু করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا. يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا. وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا. ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا. الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا. ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. صدق جزاك الله ما شاء الله الله। العظيم. জি মাশাআল্লাহ, অনেক সুন্দর তিলাওয়াত হয়েছে তারেক রহমানের। এরপর যে তারেক রহমানের জন্য নির্ধারিত কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলা করবেন আমাদের আলোকিত পড়ালেখা ফাউন্ডেশনের আহ, একজন একজনই, তিনি হচ্ছেন আমাদের আলতাফ ফয়সাল ভাই। হ্যাঁ, আসসালামু জি আলাইকুম তারেক রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর কারাগারে বন্দী ছিলেন? 3 বছর। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধে কোন সেক্টরে কোন কমান্ডার ছিলেন না? মুক্তিযুদ্ধে কোন সেক্টরে কোনো কমান্ডার ছিলেন না? 10 নম্বর সেক্টরে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে, বড়লেখা থানাকে কত সালে উপজেলা হিসেবে রূপান্তর করা হয়? 1940 সালে। আচ্ছা, আপনার জন্য 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ওয়ানডে মর্যাদা লাভ করে কবে? 2000 সালে। আচ্ছা, আপনার জন্য শেষ প্রশ্ন, দাজ্জাল কোন কোন শহরে প্রবেশ করতে পারবে না? মক্কা শহরে এবং মদিনা শহরে। মাশাআল্লাহ। আমরা তারেক রহমানের জন্য পরের বিষয়ে যেতে পারি। জি, হেনাল ভাই। তারেক রহমানের আসলে প্রশ্নগুলা খুব সুন্দর হয়েছে এবং তেলাওয়াতও সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। সো তোমার জন্য নেক্সট যে দুটি বিষয় আছে, কোন বিষয়ের উপরে তুমি আলোচনা রাখবা? জ্ঞান অর্জন। ওকে জি, স্টার্ট ইউর স্পিচ নাও। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলোকিত পড়ালেখা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল কোরআন উৎসবে উপস্থিত আজকের অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আলোকিত পড়ালেখা ফাউন্ডেশনের পরিচালক বৃন্দ এবং উপস্থিত আজকের অধিবেশনের প্রতিযোগী ভাই এবং বোনেরা, সর্বপ্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাকে যে বিষয়ের উপরে বক্তব্য আলোচনা
বলার কথা বলা হয়েছে, আর সেই বিষয়ে আসলে আমার তেমন কোনো জ্ঞান নেই। তারপরে চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন হলো মানুষের জীবন চলার পথে আলো। আলো ছাড়া যেমন কেউ পথ চলতে পারে না, তেমনি জ্ঞান ছাড়াও প্রকৃত মানুষ হিসেবে জীবনযাপন করা যায় না। ইমানদার ব্যক্তি জ্ঞানী হবে, এটা ইমানের দাবি। পবিত্র কোরআনের বহু আয়াতে জ্ঞান অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। হাদিসের বিশুদ্ধ যত কিতাব রয়েছে তার সবগুলিতে কিতাবুল ইলম বা জ্ঞান অর্জন বিষয়ক অধ্যায় রয়েছে, যাতে উপস্থিত হয়েছে এদের বিষয়ের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত শত শত হাদিস। কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপরে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, হে বান্দা, আজ তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। জ্ঞান অর্জনের গুরুত্ব। জ্ঞান অর্জন বা চর্চা বিষয়ে পবিত্র কোরআনে যে শব্দ ব্যবহার করা হয়েছে, প্রথম শব্দটি হচ্ছে ইকরা। চলুন তাহলে ইকরা শব্দটি বিষয়ে আমরা পবিত্র কোরআনে জ্ঞান অর্জন করি তথা আলোচনায় ইরশাদ হয়েছে, তোমরা যেসব বিষয়ের জ্ঞান রাখো সেগুলোর ব্যাপারে বেশ বিতর্ক করলে, এখন আবার সেগুলোর ব্যাপারে বিতর্ক করতে চললে কেন? যেগুলোর কোনো জ্ঞান তোমাদের নেই তা আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। সূরা আলে ইমরানের 66 নম্বর আয়াত। তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে? সূরা আন-নাজম 35 নম্বর আয়াত। ইসলামী জ্ঞান অর্জন ও তার গুরুত্ব। সকল সৃষ্টির মধ্যে বিশেষভাবে মানুষকেই আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের যোগ্যতা দান করেছে। এর মাধ্যমে মানুষ যেমন তার পার্থিব প্রয়োজন পূরণের উপমা পন্থা আবিষ্কার করতে পারে, তেমনি আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং আখিরাতে সফলতা ব্যর্থতায় জ্ঞান অর্জন করতে পারে। এর ব্যাপারে 20 সেকেন্ডের ভিতরে শেষ করতে পারো। জি 20 সেকেন্ডের ভিতরে শেষ করো। জি জি ইনশাআল্লাহ। ইসলামী মনীষীদের উক্তি। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদের বলেন, হে বৎস, তুমি এজন্য জ্ঞান অর্জন করো না যে তুমি জ্ঞানীদের সাথে অহংকার করবে কিংবা মূর্খদের উপর নিজেকে জাহির করবে, অথবা বিভিন্ন মজলিসে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ জ্ঞানী হয়ে জন্ম নেয়নি, তাকে জ্ঞান অর্জন করতে হয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর আলোচনা। আজকে আমাদের এই প্রোগ্রাম আমাদের প্রোগ্রামে এখনো উপস্থিত থাকার কথা ছিল, সাইফুল ভাই থাকতে পারেন নাই, কিন্তু তিনি আমাদের প্রোগ্রাম দেখছেন এবং তারেক সম্পর্কে বলেছেন, তারেকের তেলাওয়াত মনোমুগ্ধকর, শুভকামনা আমার জন্য। তারপর মাহতাব আল মামুন ভাই লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, মুগ্ধময়। ধন্যবাদ সবাইকে। জি, তাহলে তারেক সম্পর্কে একটি মন্তব্য জানতে চাই আমাদের সাইদুল মাহবুব ভাইয়ের কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ভার্চুয়াল কনভার্সেশন 2020 আজকের তৃতীয় রাউন্ডের এই পর্বে তারেক রহমান যে তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তেলাওয়াত যদি তারতিলের সহিত হইতো তাহলে আরো বেশি প্রাণবন্ত হইতো, আরো বেশি মুগ্ধতা ছড়িয়ে পড়তো। তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর তারেক রহমান, তুমি কি বক্তব্যটা দেখে দেখে দিয়েছো নাকি না দেখে? দেখে দেখে ভাই, মাদ্রাসায় ছিলাম তো ওইগুলার মুখস্থ করার টাইম নাই, হিফজে ক্লাস করতেছি তো এই জন্য। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, শুভকামনা তোমার জন্য। আর নেক্সট টাইম যদি আল্লাহ তোমাকে আগামী পর্বে যাওয়ার সুযোগ করে দেন, তাহলে পরবর্তীতে তুমি চেষ্টা করবা যাতে না দেখে বলার জন্য, নিজ থেকে কোরআন হাদিস রিসার্চ করে তারপর একটা আলোচনা রেডি করতে। সর্বোপরি তোমার জন্য শুভকামনা। জি, শুকরিয়া।
ওকে, শুকরান। ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগী। নেক্সট প্রতিযোগী হচ্ছেন আবুল কালাম। আবুল কালাম আলিম, প্রথম বর্ষ, সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা। তোমার ভিডিও অন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, তুমি তেলাওয়াত করতে পারো এখন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর কোরআন তেলাওয়াত। এ পর্যায়ে তোমার জন্য নির্ধারিত 5টি প্রশ্ন রয়েছে, আমাদের আলতাফ ভাই করবেন। হ্যাঁ, আবুল কালাম কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী মহিলা সাহাবীর নাম কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সর্ববৃহৎ ক্রীড়া আসরের নাম কি? অলিম্পিক। আচ্ছা, আপনার জন্য 4 নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনের কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নাত? সূরা আলা ও সূরা গাশিয়া। শুনি নাই, এবার বলতে হবে। সূরা আলা ও সূরা গাশিয়া। মাশাআল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফর সঙ্গী কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, জাযাকাল্লাহ খায়ের। আবুল কালামের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো, আমরা দ্বিতীয় ধাপে যেতে জি, পারি। জি, মাশাআল্লাহ। ওকে, তোমার জন্য নির্ধারিত বিষয় 2টি ছিল, সেখান থেকে তুমি কোনটি বিষয় চয়েস করেছো? জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন। হ্যাঁ, ওকে, তুমি তোমার বক্তব্য স্টার্ট করতে পারো এখন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আলোকিত বড়লেখা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল কোরআন উৎসব 2020 আজকের তৃতীয় রাউন্ডের 6ষ্ঠ অধিবেশনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচারক বৃন্দ এবং যে যেখান থেকে দেখছেন সম্মানিত দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে জ্ঞান অর্জন।
এই বিশাল বিষয় নিয়ে এই অল্প সময়ের মধ্যে কিছু বলার যোগ্যতা আমার নেই, তারপরেও যেটুকু বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সর্বপ্রথম যে আদেশ করেছিলেন তা বলেছিলেন ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। সুন্দর এ ধরনের বুকের সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ। জ্ঞানের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে স্বীকৃতি পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটি রাস্তা সহজ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, যা তোমরা জানো না, তা যারা জানে তাদের কাছ থেকে, জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা উভয় কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইয়ারফা'ইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকেই সর্বোচ্চ মর্যাদা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের মধ্যে জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত যে জাতি ছিল, সেই জাতিকে মাত্র 23 বছরের মধ্যে আল কুরআন এবং আল হাদিসের জ্ঞানের মাধ্যমে একটি সোনালী জাতিতে, একটি বিশ্ব বিজয়ী জাতিতে পরিণত করতে সক্ষম হয়েছেন একমাত্র আল কুরআন এবং আল হাদিসের জ্ঞানের মাধ্যমে। তাই আমরা জ্ঞান অর্জন করে দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর আলোচনা এবং সুন্দর উপস্থাপনা, সুন্দর তিলাওয়াত। অনেকেই কমেন্ট করছেন তোমার জন্য। অনেকেই নাসিমা বেগম লিখেছেন, মাশাআল্লাহ সুন্দর তিলাওয়াত, এগিয়ে যাও। তারপরে মাহতাবাল মামুন ভাই লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় ভাই আব্দুল কালাম, অত্যন্ত মুগ্ধময় তেলাওয়াত, আল্লাহ কবুল করুক। সাইফুল কবির সাইফুল লিখেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর। ওকে, এখন এ পর্যায়ে আবুল কালামের জন্য একটি মন্তব্য জানতে চাই আজকে আমাদের বিচারক মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে। জি সাইফুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, আবুল কালামের আসলে তিলাওয়াত আলহামদুলিল্লাহ তারতিল সহ খুব সুন্দর হয়েছে এবং সুরলিত কণ্ঠ, এবং প্রতিযোগিতায় যে মানের তিলাওয়াত হওয়া দরকার সেই মানটাও ছিল, এবং সাধারণ জ্ঞানও আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। আলোচনাও এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে এত গুছালো একটা আলোচনা হয়েছে, আমি তার সর্বাঙ্গীন সফলতা কামনা করি এবং আগামী দিনে যাতে আরো এগিয়ে যায় এই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মাশাআল্লাহ, ওকে, জাযাকাল্লাহ সাইফুল্লাহ ভাই। আমাদের আরো দুটি কমেন্ট এসেছে, এগুলো পড়ার পরেই আমরা নেক্সট প্রতিযোগীর দিকে যাব। একটি কমেন্ট লিখেছেন সৈয়দ মতিউর রহমান আবু ভাই, লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া রইল সবার জন্য, আগামীতে আরো ভালো ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের আহমদুল ইসলাম ভাই ফ্রান্স থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আলতাফ ভাই, সাইফুল্লাহ ভাই সহ সকলকে মোবারকবাদ। সকল প্রতিযোগীর জন্য শুভকামনা, তোমাদের জ্ঞানের আলো আলোকিত হোক। আমাদের প্রিয় বড়লেখা। আতিক ভাই লিখেছেন সাপ্তাহিক বড়লেখার, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, প্রিয়দের চমৎকার উদ্যোগ আলোয় আলোয় উদ্ভাসিত হোক। জি, আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আমরা এভাবেই এগিয়ে যাব। ওকে, আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগীর দিকে। নেক্সট প্রতিযোগী হচ্ছেন আব্দুল্লাহ আল হাসান হিফজ, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তাহফিজুল কোরআন মাদ্রাসা বড়লেখা। আসসালামু আলাইকুম জি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, তুমি এখন তোমার তিলাওয়াত শুরু করতে পারো। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله العظيم মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত হয়েছে। তোমার জন্য নির্ধারিত 4টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্ন করবেন আলতাফ ভাই। জি হ্যাঁ, আলতাফ ভাই। আব্দুল্লাহ আল হাসান শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে? হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। আচ্ছা আচ্ছা, আপনার জন্য তৃতীয় প্রশ্ন, উম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে? সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজে তাকবীর দেওয়ার বিধান কি? ওয়াজিব। আচ্ছা, শেষ প্রশ্ন হচ্ছে, আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরি? আল্লাহর ফেরেশতাগণ নূরের তৈরি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের আব্দুল্লাহ আল হাসান। আমরা তোমার জি, আমরা তোমার পরবর্তী বিষয়ে যেতে পারি। নেক্সট অধিবেশন, তোমার নেক্সট বার জন্য হচ্ছে 2টি বিষয় আছে, সেই বিষয় থেকে তুমি কোন বিষয় তেলাওয়াত করেছো, মানে চয়েস করেছো, সেই বিষয়ে যাইবা। সেই জ্ঞান বিষয়ে যাওয়ার অর্জন। আগে তোমার জন্য কিছু কমেন্ট আসছে। একটা হচ্ছে আলী হোসেন ইমাম, তিনি লিখেছেন অনেক সুন্দর কোরআন তেলাওয়াত। তারপরে মাহতাবাল মামুন ভাই লিখেছেন আলতাফ ভাই আমাদের এলাকার গর্ব, সম্মান ও উজ্জ্বল। তারপরে আমার আলতাফ ভাই যে জাযাকাল্লাহ। জি আমার আমাদের সাইফুল ভাই মুস্কি হাসির কথা বলে সবাইকে মুস্কি হাসি দিয়ে দিয়েছেন। বলেছে আলতাফ আলতাফ ভাইয়ের মুস্কি হাসি বেশ চমৎকার। যে এখানে শুধু আলতাফ ভাইকেই চোখে পড়লো, আমাদেরকে আর চোখে পড়লো না। যাই হোক, আমরা এখন যাই। আব্দুল্লাহ আল হাসান, তোমার কোন বিষয় চয়েস করেছো? জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন। ওকে, তুমি তোমার বিষয়ে বক্তব্য দাও। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আলোকিত পড়ালেখা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল কোরআন উৎসব 2020-এর 3য় রাউন্ডের 6ষ্ঠ অধিবেশনের সম্মানিত পরিচালক এবং বিচারক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় প্রতিযোগী বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার বক্তব্যের বিষয় হচ্ছে জ্ঞান অর্জন। এ ব্যাপারে আমি আপনাদের সামনে 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আমার বক্তব্যের শুরুতে মহান আল্লাহ তাআলার কুরআনে হাকিম থেকে একটি আয়াত পাঠ করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। পবিত্র কুরআন যে আয়াতটি পাঠ করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে যে ওহী দিয়ে নাজিল করেছেন সেটি হচ্ছে জ্ঞান সম্পর্কিত, আর সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর আর আমি আরেকটি হাদিস পড়েছি, সেটি হচ্ছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপর কোরআনিক শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যে দাওয়াতি মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দাওয়াতি মিশন বাস্তবায়নের জন্য জ্ঞানের বিকল্প ছিল না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, বুইসতু মুআল্লিমা, অর্থাৎ আমি তোমাদের নিকট শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে যে জাতি বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই সংক্ষেপে বলতে গেলে জ্ঞান অর্জন ছাড়া কোনো জাতি, কোনো গোষ্ঠী কখনো পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে না। পরিশেষে ভার্চুয়াল কোরআন উৎসবের সম্মানিত আয়োজকবৃন্দকে সুন্দর এই আয়োজন করার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল হাসান, তোমার তিলাওয়াত এবং বক্তব্য সবই অনেক সুন্দর হয়েছে, অসাধারণ, যে এক কথায় অসাধারণ বলা যায়। তোমার জন্য শুভকামনা রইল। এ পর্যায়ে তার জন্য একটি সংক্ষেপে মন্তব্য হবে আমাদের সাইদুল মাহবুব ভাই। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ হাসান, চমৎকার তেলাওয়াত করেছো। আর তোমার সাধারণ জ্ঞানী প্রশ্নগুলো তুমি চমৎকার ভাবে উত্তর করে গিয়েছো। তোমার জন্য শুভকামনা, অনেক অনেক দোয়া থাকলো, এগিয়ে যাও। জি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগীর দিকে। নেক্সট প্রতিযোগী হচ্ছেন কে? আজকে আমাদের এই অধিবেশনের সর্বকনিষ্ঠ বলা যায় যে মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেট, মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেটের ছাত্র, হিফজ বিভাগের ছাত্র উবাইদুর রহমান। তোমার আনমিউট করো তো, মিউট হয়ে যায়। একসাথে দুইটি পা মারো, সম্ভবত একটি পা মারো। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি এখানে সর্বকনিষ্ঠ নাকি আর কেউ আছে? তুমি কি বলো? তোমার ল্যাপটপটা একটু কি নিচে দিয়ে নেওয়া যায়? তোমাকে তো ঠিক মতো দেখাই যাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে তুমি এখন তিলাওয়াত করতে পারো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين.
يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্দর সুন্দর তেলাওয়াত হয়েছে। আচ্ছা, তোমাকে তো বলছিলাম তুমি সবার সবচেয়ে ছোট, তুমি তো ছোট না। আমার আমার খানের মধ্যে কি করতেছে এটা? তুমি তো এত জোরে তেলাওয়াত করলা। যাক, ঠিক আছে, কিছু বলার নেই। ওকে, তোমার জন্য নির্ধারিত কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলা করবেন আমাদের আলতাফ ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম মুবাদ্দির রহমান, আমার কথা শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার হজ পালন করেন? একবার। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইমাম মাহদি কাদের নেতৃত্ব দিবেন? মুসলমানদের, প্রকৃত মুসলমান যারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, তায়াম্মুমের ফরজ কয়টি? 3টি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রধান 4 ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, ইমানের শাখা কতটি? 70-এর অধিক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ। আমরা আমরা তোমার নেক্সট ইয়ের দিকে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে এটা হচ্ছে, তুমি তো সব তুমি এগুলা কিভাবে বললা? তুমি কি দেখে দেখে বলছো? কিভাবে দেখবো? দেখছো না? তাহলে আমি আরো 5টা করি তোমাকে প্রশ্ন। জি না। কেন? ঠিক আছে। ওকে ওকে, না না, ঠিক সে আছে। রাজি আছে, রাজি আছে। ওকে, রাজি আছে। ওকে, তাইলে এখন যাওয়া যাক। তুমি কি বক্তব্য দিবা? পারবা? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো। ওকে, ইনশাআল্লাহ। ওকে, তাহলে তোমার নির্ধারিত বক্তব্য থেকে বক্তব্য দিয়ে দাও। الحمد لله كفى، سلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة وآية أخرى وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. শুকরিয়া মহান আল্লাহর যে মহান রব্বুল আলামিন আজকের বিষয় প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলোকিত বড়লেখা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ভার্চুয়াল কোরআন উৎসবের তৃতীয় রাউন্ডের ষষ্ঠ অধিবেশনের সম্মানিত সভাপতি, পরিচালক ও বিজ্ঞ বিচারক মন্ডলী ও অতিথিবৃন্দ এবং বিশ্বের যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার অন্তঃস্থল জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মন্ডলী, এক কথায় প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অল ইন ওয়ান। প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের জন্য হচ্ছেন উত্তম আদর্শ, যার ঘোষণা আল্লাহ সূরা আহজাবের 21 নং আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট সূরা কলামের 4 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। তাছাড়া আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্রিটিশ মিউজিয়ামে লেখা রয়েছে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. রাসূলের ভালোবাসা কেমন হওয়া প্রয়োজন এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার পিতামাতা, সন্তান, সন্তানাদি ও সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসার পাত্র না হব। বুখারী ও মুসলিম। সম্মানিত ভিউয়ার্স, তাই আজকের যুগে এসে বলতে পারি প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থার মাধ্যমে মদিনায় একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই জীবন ব্যবস্থা যদি কিচেন রুম হতে ড্রয়িং রুম হতে পার্লামেন্ট পর্যন্ত কায়েম করা হয়, তাহলে এই কলুষিত সমাজে
থাকবে না কোনো হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, মানুষে মানুষে ভেদাভেদ। এজন্য মহান আল্লাহ সূরা হাশরের ৭ নং আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা নিয়ে এসেছেন তাহা আঁকড়িয়ে ধরো এবং যাহা হতে নিষেধ করেছেন তাহা হতে বিরত থাকো। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া নাবিয়্যিহি। অর্থাৎ তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, তাহা আঁকড়ে ধরো, তাহলে বিপদগামী হবে না। তাহা হচ্ছে আল্লাহর কিতাব ও রাসূলের হাদিস। সম্মানিত দেশবাসী, আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মূর্তি ভেঙে দিতে, আর প্রত্যেক নবীরই মিশন ছিল মূর্তি ভেঙে দিয়ে সেখানে আল্লাহর রাজত্ব কায়েম করা। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে প্রতিটি মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে তৈরি হচ্ছে মূর্তি। তাই ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন না করে আল কোরআনের ভাস্কর্য স্থাপন করে দুনিয়া আখিরাতে মুক্তি লাভের আহ্বান জানাই প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আমরা জীবন গঠন করা। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তোমার উপস্থাপনা, তোমার বক্তব্য। তোমাকে ছোট মনে করেছিলাম, কিন্তু তুমি তো বড়দের মতোই বক্তব্য দিয়েছো সবগুলা। তুমি ছোট কিভাবে? তুমি তো ছোট না। ওকে, তোমার সম্পর্কে একটি কমেন্ট জানতে চাই আমাদের আলতাফ ফয়সাল ভাইয়ের কাছ থেকে। মাশাআল্লাহ, ওবায়দুর রহমানের ব্যাপারে আমি আসলে কি বলবো। ওর তেলাওয়াত, প্রশ্নের জবাব, তারপরে মানে খোরদার বক্তব্য, এগুলা শুনে আমি সত্যি অভিভূত। আর তেলাওয়াত তো মাশাআল্লাহ, নবী একজন ফেমাস কারীর সুরে সে তেলাওয়াত করেছে। আমার মনে হয় এখানে যারা হাফিজ আছেন, কারি আছেন, ওনারা তার কোনো ভুল ধরতে পারবেন না ইনশাআল্লাহ। আর আমি আশা করি সে একজন ভবিষ্যতে বড় একজন আলিম হবে, দায়ী ইলাল্লাহ হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি তার ব্যাপারে বক্তব্য শেষ করছি। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ। জি হ্যাঁ, আমরা আমাদের নেক্সট আরো দুজন। জি, এই যে আমাদের এখানে জয়নব ফেরদাউস শেখে। জি, ও বলতেছি, আমি আসছি। ওকে, আমরা আমাদের নেক্সট দুজন প্রতিযোগী রয়েছেন, ওদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওরাও এখন আমাদের সাথে আছেন, এখন ওনারা আসবেন। ওকে, জয়নব তুমি আনমিউট করো তো। তুমি কি বলবা, বলো। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? জাইনাব। ওকে, তুমি তিলাওয়াত জানো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বলো। বলো, কি বলবা? সূরা মুলক। জি বলো। আমি সূরা মুলক থেকে তেলাওয়াত করব। ওকে, তুমি তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر
ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সে কিন্তু ফ্রান্স থেকে আমাদের সাথে জয়েন করেছে। সে অনেক ছোট, কিন্তু এইগুলা দেখে সে আর সহ্য করতে পারে নাই, এই জন্য সে আমাদের সাথে স্টুডিও চলে আসছে। জয়নব, তুমি ভালো থাকো, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগীর দিকে। নেক্সট প্রতিযোগী হচ্ছেন কাকে? মুয়াজ মোহাম্মদ। মুয়াজ السلام عليكم ورحمة الله وبركاته. মদিনা থেকে। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো নি? জি বালা, আপনারা সারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সারা ভালো আছি। আমরা তোমার লগে আজকে খুব বেশি আরবিতে মারতাম ফারতাম নাই, ঠিক আছে? না অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, তুমি বড় আছো, পারবে? জি ওকে, তোমার তেলাওয়াত, তুমি তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত হয়েছে তোমার, অসাধারণ বলা যায়, অনেক সুন্দর হয়েছে। তোমার জন্য নির্ধারিত কিছু প্রশ্ন রয়েছে, তুমি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবা? বাংলাতে বলবো না, আরবিতে কি বলা যায়? আরবিতে ভালো হয়। আরবিতে ভালো হয়, আচ্ছা। তাহলে তুমি যখন বলেছো, দেখি তো কি করা যায়। সাইফুল্লাহ ভাই, জি, তার জন্য কি আরবিতে প্রশ্ন করা যায়? জি, প্রশ্ন করা যায়, কিন্তু আমরা তো হয়তো আরবি উচ্চারণ একটু ডিফারেন্স হতে পারে, আশা করি বুঝবে, যেহেতু আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, তাহলে মুয়াজ, আমার কথা শুনতে পাচ্ছ? জি জি। তোমার জন্য আজকের প্রথম সওয়াল হচ্ছে, মান হুয়া ইমামুল কুরা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাতুর রাসূল? মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ। তোমার জন্য সওয়াল হচ্ছে, মা হুয়া দুআ الذي يسعى به الرسول صلى الله عليه وسلم في ليلة القدر؟ ايش؟ ما هو الدعاء الذي يسعى به الرسول صلى الله عليه وسلم في ليلة القدر؟ اللهم إنك عفو تحب العفو فاعف عني. ما شاء الله ما شاء الله। তোমার জন্য আজকের তৃতীয় সওয়াল হচ্ছে,
ما اسم خازن الجنة؟ ايش؟ ما اسم خازن الجنة؟ رضوان. ما شاء الله। আজকের চতুর্থ প্রশ্ন হচ্ছে في أي غار يعبد في النبي صلى الله عليه وسلم؟ غار حراء. ما شاء الله ما شاء الله। তোমার জন্য আজকের পঞ্চম সুআল হচ্ছে মাসওয়ারু বিল কুরআনিল লাতী সামি'তু বিল আসমাইল হাশারাত। النمل، النحل، العنكبوت. ما شاء الله جزاك الله خيرا। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মুআজ, তুমি যেহেতু তোমার আবদার ছিল এটা প্রশ্নগুলো আরবিতে হবে, এই জন্য আরবিতে করা হয়েছে। কিন্তু আমাদের অ্যাকসেন্ট আর তোমার অ্যাকসেন্টের মধ্যে হয়তো কিছুটা ডিফারেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ তুমি আনসার দিয়েছো না না শুভ এগুলারও মাশাআল্লাহ। ওকে, তোমার নেক্সট ইয়ার দিকে যাওয়ার আগে তোমার কিছু কমেন্ট আসছে। সাইফুল ভাই লিখেছেন মাশাআল্লাহ, সাইফুল্লাহ ভাইকে কিন্তু বেশ স্মার্ট লাগছে। তারপরে আলাউদ্দিন ভাই লিখেছেন মাশাআল্লাহ, যেন সকল তৎপরতা জান্নাতের বিনিময়ে কবুল করেন, আমিন। তারপরে শাহিন আহমদ লিখেছেন ৬-৭ বছর পূর্বে এলাকার মুয়াজের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছিলাম, তখন সে আরো ছোট ছিল, আজ আবার শুনে মুগ্ধ হলাম। তারপরে সবাই মাশাআল্লাহ অনেক কমেন্ট আসছে তোমার জন্য। ওকে, তাহলে তোমার নির্দিষ্ট একটি বিষয় ছিল, সেই বিষয়ের উপর তুমি জি, তাহলে তোমার নির্দিষ্ট কিছু বিষয় ছিল, সেখান থেকে তুমি কোন বিষয় চয়েস করেছো এবং কোন বিষয়ের উপর তুমি আলোচনা রাখবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে। ওকে, ইয়েস, তুমি শুরু করো। আলহামদুলিল্লাহিল কাইল لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر والصلاة والسلام على المبعوث رحمة للعالمين. أما بعد، كان نبينا صلى الله عليه وسلم أسوة حسنة وقدوة صالحة للمسلمين في كل شيء، وهو نبينا الذي علمنا كيف نعيش في الحياة، علمنا كيف نعبد الله حق العبادة، وهو صاحب الخلق العظيم الذي زكاه ربه فقال وإنك لعلى خلق عظيم. وهو نعمة رب العالمين على المسلمين أجمعين. قال ربنا سبحانه لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال عز وجل وما أرسلناك إلا رحمة للعالمين. وهو سيد المرسلين وخاتم النبيين وإمام المتقين. هو الذي اصطفاه ربه واجتباه فختم به الرسالة وهدى به من الضلالة. بعثه الله ليكون مبشرا بالخير محذرا من الشر سراجا ينير الطريق للسالكين. قال سبحانه يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وهو الحريص على هداية أمته، تعب من أجل هداية أمته وأوذي فصبر من أجل هداية أمته. ما من خير إلا ودل الأمة عليه، وما من شر إلا وحذر الأمة منه. قال ربنا سبحانه لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. شرع الله الصلاة على نبينا محمد عليه الصلاة والسلام
وجعلها عبادة عظيمة. وقال جل في علاه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نسأل الله ينفعنا بكتابه وسنة نبيه صلى الله عليه وسلم، وأن يهدنا صراطه المستقيم. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وآخر دعوانا أن الحمد لله رب العالمين. মাশাআল্লাহ, السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। অনেক সুন্দর তোমার তিলাওয়াত এবং সুন্দর তোমার উপস্থাপনা, যেটাকে বলা হয় উপস্থাপনা থেকে শুরু করে সম্পূর্ণ বক্তব্যটাই তোমার অনেক সুন্দর হয়েছে। এজন্য তোমাকে মোবারকবাদ। তোমার জন্য শুভকামনা রইল। তার সম্পর্কে একটি কমেন্ট জানতে চাই আজকের আমাদের বিচারক সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। তো ওয়াজ ইবনে জবলের আলোচনা এবং প্রশ্নগুলা যদিও আসলে আরবি উচ্চারণ আমাদের এবং বর্তমান তাদের সৌদির ভাষায় একটু দেখলেও, কিন্তু এরপরেও সে আমাদের উচ্চারণগুলা এত সহজে বুঝতে পারছে এবং এত সাথে সাথে আনসার দিয়েছে। এর জন্য আমি তাকে আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ জানাই এবং আপনাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে মুবারকবাদ জানাই। এবং তার তিনটি বিষয় যে এত সুন্দর করে তেলাওয়াত, প্রশ্ন উত্তর এবং আলোচনা দিয়েছে, আমরা আশা করি ভবিষ্যতে হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করে, এই আশা ব্যক্ত করছি। আমিন। জাযাকাল্লাহ খাইর। আমিন আমিন। জি মাশাআল্লাহ। জি, তোমার জন্য কিছু কমেন্ট এসেছে। লিয়াকত হাসান ভাই লিখেছেন, মারহাবা মারহাবা, অসাধারণ সুন্দর বক্তব্য উপস্থাপনা করেছে মুআজ আহমদ, এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল। আমাদের কোমর ভাই তিনি দেখছেন আমেরিকা থেকে, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, সকলকে আন্তরিক শুভেচ্ছা। তারপরে আরো অনেকেই অনেক কমেন্ট করেছেন, সবাইকে মুবারকবাদ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট এবং শেষ প্রতিযোগী। তিনি হচ্ছেন জাকির হোসেন। ওনার দিকে উনি তিলাওয়াত করবেন। তিলাওয়াতের পরে আমাদের ফয়সাল ভাই একটা প্রশ্ন করবেন। ওকে, তাহলে তুমি এখন তিলাওয়াত শুরু করতে পারো। তারপরে ফয়সাল ভাই 4টি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ودوا لو تدهن ما يدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف
من ربك طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين صدق الله المولانا العظيم মাশাআল্লাহ, জাকির জি হোসেনের এখন অত্যন্ত সুন্দর ইনশাআল্লাহ। সুললিত কণ্ঠে আমরা তেলাওয়াত শুনলাম। আচ্ছা জাকির হোসেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপনার জন্য এখন প্রশ্নোত্তর পর্ব। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কত? 10 জন। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিদআত কাকে বলে? জি দ্বিতীয় প্রশ্ন, বিদআত কাকে বলে? বিদআত। বিদআত হ্যাঁ, বিদআত ইমানের বিপরীত যে আচ্ছা যে কাজ করা হয় তাকে বিদআত বলা হয়। আচ্ছা, আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আপনার জন্য 4 নম্বর প্রশ্ন, মাক্কি সূরা ও মাদানী সূরা বলতে কি বোঝায়? মাক্কি বলতে মক্কায় যেগুলো সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মক্কি সূরা বলে, এবং মাদিনায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে তাদেরকে মাদানী সূরা বলা হয়। আচ্ছা, আপনার জন্য শেষ প্রশ্ন, বড়লেখার প্রথম বিজ্ঞানীর নাম কি? আবার প্রশ্নটা। বড়লেখা উপজেলার বা বড়লেখা থানার প্রথম বিজ্ঞানীর নাম কি? আতাউল গনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা শেষ পর্বে যেতে পারি। আমাদের শেষ হয়েছে, যদিও আতাউল গনি হবে না, আতাউল করিম হবে। এই প্রশ্নটা জানার দরকার, কারণ তিনি হচ্ছে আমাদের বড়লেখার একমাত্র বিজ্ঞানী। ওনার নামটা আমরা শুদ্ধ করে জানার দরকার। তো তোমার এই আনসার হয়তো নেওয়া হবে কি না জানি না, বাট এটা আতাউল করিম হবে। জি আতাউল জি করিম। জি হ্যাঁ, সেটা তুমি আগে বলো নাই। ওকে, তাহলে আমরা এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম এ পর্যায়ে শেষের দিকে চলে আসছি। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম এখনই শেষ করব। প্রোগ্রাম শেষ করার আগে আমরা সংক্ষেপে কিছু জানতে চাইবো। আজকে আমাদের আলোকিত বড়লেখা ফাউন্ডেশনের এই আয়োজনের সম্মানিত বিচারক জনাব সাইদুল মাহবুব ভাইয়ের কাছ থেকে। এই যে ওনার তো বক্তব্য রয়েছে জানার। আচ্ছা, জাকির হোসেনের বক্তব্য। ও, জাকিরের বক্তব্য হ্যাঁ, রয়েছে। আমি জি তো শেষ করে ফেলছি। ওকে জাকির, তুমি তো এখন বক্তব্য দেও নাই, আমাকে বলো নাই কেন যে বক্তব্য রয়ে গেছে আমার? জি ওকে, তাইলে তোমার বক্তব্য নামাজ তুমি বিষয়ে আমি। দিতে পারো? নামাজ বিষয় দিবা? জি ওকে, জি তুমি নামাজ বিষয়ে তোমার বক্তব্য শুরু করতে পারো এখন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া ক্বালা an-nabiy sallallahu alayhi wa sallam عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقي من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا متفق عليه। ভার্চুয়াল কুরআন উৎসব 2020 এর সম্মানিত অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত সভাপতি, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম অভিনন্দন জানাই ভার্চুয়াল কুরআন উৎসবের সকল সদস্যবৃন্দদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে
দেশ বিদেশে অসংখ্য ছাত্রছাত্রীদেরকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য। এবং আপনারা যে বক্তব্যের বিষয় দুটি দিয়েছেন সে দুটির মধ্যে আমি সালাত বিষয়ে সামান্য কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমনের মাধ্যমে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের জন্য যে উপহারটি নিয়ে এসেছেন সেটি হচ্ছে নামাজ বা সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে সে কখনো খারাপ কাজ করতে পারে না। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। এবং আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাগীনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সালাত এবং সবরের মাধ্যমে, তবে এটি কিন্তু খুব বড় কঠিন কাজ, তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহর বিনীত অনুগত। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজকে বেহেশতের চাবি বলা হয়েছে। যেমন একটি তালাবদ্ধ করে তালা থাকার কারণে সেই ঘরের ভিতরে প্রবেশ করা যায় না, তেমনি ভাবে নামাজ ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করা যায় না। বক্তব্যের শুরুতে আমি যে হাদিসটি বলেছি সেই হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, হে সাহাবায়ে কেরামগণ, বলতো রাসূল কারো বাড়ির নিকট দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয় এবং সেই নদীর মধ্যে যদি সে দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, কখনোই নাই, তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুরূপভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। এবং আরেকটি হাদিসে বলা হয়েছে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মি'রাজ স্বরূপ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর বক্তব্য, সুন্দর তেলাওয়াত এবং সুন্দর উপস্থাপনা। তোমার জন্য মোবারকবাদ। তার জন্য একটি কমেন্ট হবে এবং এর মাধ্যমেই আজকে আমাদের প্রোগ্রামেরও শেষ হবে ইনশাআল্লাহ। তো সাইদুল মাহবুব ভাই, আজকের প্রোগ্রাম সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এবং জাকির হোসেনের উপর একটু মন্তব্য। আলহামদুলিল্লাহ, জাকির হোসেন চমৎকার তেলাওয়াত করেছো আর প্রশ্নোত্তরগুলো সুন্দর হয়েছে। সর্বশেষ তোমার যে আলোচনা রেখেছো সেই আলোচনাও সুন্দর হয়েছে। তোমার জন্য অনেক শুভকামনা। তুমি এগিয়ে যাও, অনেক দোয়া রইল তোমার জন্য। আর আলোকিত বড়লেখা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল কোরআন উৎসব 2020 আজকের তৃতীয় রাউন্ডের সমাপনী অধিবেশনে এই পর্যন্ত যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং ভবিষ্যতে যারা অংশগ্রহণ করবেন সকলের প্রতি অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভার্চুয়াল কোরআন উৎসব 2020-এর গ্র্যান্ড ফিনাল পর্যন্ত একটি অধিবেশন যেন সফলতার সাথে সমাপ্তি হয় সেই শুভকামনা জানিয়ে যারা আজকের এই চমৎকার আয়োজনটি সেই গত 2-3 মাস থেকে করে আসছেন সম্মানিত উদ্যোক্তাগণ, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে টেকনিক্যালি সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে ভার্চুয়াল কোরআন উৎসব 2020 একটি ব্যতিক্রমী উদ্যোগ, যে উদ্যোগটি যেন তরুণ যুব সমাজরা যখন আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে ঠিক তখন দেখা যায় তরুণ যুব সমাজ অপসংস্কৃতিক করাল গ্রাসে নিমজ্জিত। ঠিক তখনই ভার্চুয়াল কোরআন উৎসব 2020-এর এই আয়োজন তরুণদেরকে কোরআনের পথে, হাদিসের পথে আহ্বান জানিয়েছে। এই যেন মুক্তির অন্বেষায় পথ হারা ক্লান্ত তুমি, এসো বন্ধু এসো, তোমাকে নিয়ে যাব মুক্তির মোহনায়। এই যে তরুণ যুব সমাজদেরকে মুক্তির মোহনায় নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা এই আহ্বানে সাড়া দিয়ে আজকের এই পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং যারা গ্র্যান্ড ফিনাল পর্যন্ত যাবেন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা জানিয়ে আজকের এই ভার্চুয়াল উৎসব শেষ পর্যন্ত সফলতার সমাপ্তি হোক এই সব ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সাইদুল ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য মোবারকবাদ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকে আমাদের আলোকিত পড়ালেখা ফাউন্ডেশনের উদ্যোক্তাদের মধ্যে একজন
আলতাফ ফয়সাল ভাইয়ের কাছে। আলতাফ ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহাদূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার সাহাবাগণের প্রতি। আলোকিত বড়লেখা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল কোরআন উৎসব 2020-এর আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এর মধ্যে যারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সময়ে বিচারক প্যানেলে যারা ছিলেন, অতিথি হিসেবে যারা ছিলেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমি মোবারকবাদ জানাচ্ছি আলোকিত বড়লেখা ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উদ্যোক্তা জনাব সাইফুল আলম ভাইকে, যিনি আজকে উপস্থিত নেই। হয়তো ওনার কোনো ব্যস্ততা আছে যার কারণে উপস্থিত হতে পারেন নাই। মোবারকবাদ জানাচ্ছি পুরো অনুষ্ঠানের সঞ্চালক ভাই জয়নাল আবদিনকে, যিনি অত্যন্ত সুন্দরভাবে এই পর্যন্ত এত ব্যস্ততার মধ্যেও প্রবাসী জীবনে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর গুছিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমি আশা করি আগামীতেও গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত এইভাবে সুন্দরভাবে গুছিয়ে নেবেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অনেকেই হয়তো পরবর্তী ধাপে যাবেন, আবার অনেকেই পিছিয়ে পড়বেন বা বাদ পড়ে যাবেন। আমি আশা করব আলোকিত বড়লেখা ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীতে এরকম আরো বড় পরিসরে আয়োজন করা হবে। তারা সেই আয়োজনে নতুন উদ্যম নিয়ে এগিয়ে আসবেন এবং ভালো পারফরমেন্স দেখাবেন। আর এই অনুষ্ঠান যারা এখন দেখছেন বা আগামীতে দেখবেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, মাশাআল্লাহ। আমরা এখন চলে যাচ্ছি আজকে আমাদের বিচারক, আজকে আমাদের প্রধান বিচারক হাফিজুর রিফার দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের কাছে। জি, সাইফুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া লা নাবিয়্যা বা'দা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। ভার্চুয়াল কোরআন উৎসব 2020 আলোকিত ফাউন্ডেশনের আজকের এই তৃতীয় অধিবেশনের ষষ্ঠ রাউন্ডের পরিচালক এবং বিচারকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই করোনার মহামারী আক্রান্তের কারণে আজ বিশ্বব্যাপী এক জর্জরিত বা বিশ্বের পরাশক্তি দেশগুলো আজকে কঠিনভাবে হিমশিম খাচ্ছে। সেই মুহূর্তে আজকে আমাদের যে পড়ালেখার তরুণেরা একটি নতুন উদ্যোগ, যে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোরআনের প্রথম বাণী, যে মুসলমান হতে হলেই প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই মহান প্রভুর নামে শুরু করে যে কথাটি এখন করার ছিল তামাম পৃথিবী। যখন করোনায় আক্রান্ত পৃথিবী, তখন তামাম মুসলমান আসলে কোরআনের দিকে এগিয়ে আসার কথা ছিল, কিন্তু আসলেও বিধর্মী অনেক কোরআনের দিকে এগিয়ে এসেছে, কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে এগিয়ে আসতে পারিনি। কিন্তু আজকে যারা বড়লেখার এই ঐতিহ্যবাহী আলোকিত ফাউন্ডেশনের উদ্যোক্তারা এই কোরআনের তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আজকে সুন্দর একটি আয়োজন তারা ইচ্ছা পোষণ করেছিলেন বিদায় আজকে এই পর্যন্ত এসে সফল, সুন্দর এবং সার্থক হতে চলেছে। আমি আশাবাদী এ যেন সুন্দর আয়োজন মনে হয় বাংলাদেশের মধ্যে এই প্রথম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিচারকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ এত সুন্দর করে অংশগ্রহণ করছে এবং প্রশ্ন উত্তর পর্ব, আলোচনা, কোরআন তেলাওয়াত মনে হয় আমাদের বাংলাদেশের জন্য এটি প্রথম এবং এটি মনে হয় একটি মডেল হয়ে থাকবে এই আজকের আলোকিত ফাউন্ডেশনের এই ভার্চুয়াল প্রোগ্রামটি। আমি আলোকিত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব সাইফুল আলম ভাইকে অত্যন্ত মুবারকবাদ জানাচ্ছি, যার মেধা থেকে এই ভার্চুয়াল প্রোগ্রামটি করার জন্য যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং পরিচালক হিসাবে যে জয়নাল আবদিন অত্যন্ত কষ্ট করে সবার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ রক্ষা করে শিক্ষার্থী এবং বিচারক, মেহমান সবাইকে যে একত্রিত করে এতদূর পর্যন্ত এগিয়ে এসেছে তাকে মুবারকবাদ জানাচ্ছি। এবং যারাই এই শিক্ষার্থী
অভিভাবক এবং বিচারক যারাই ছিলেন এতদিন, সবাইকে ধন্যবাদ জানাই। যদি সবাই শিক্ষার্থী এবং বিচারকবৃন্দ সবাই যদি এই সময় না দিতেন, তাহলে হয়তো এতদূর এই আলোকিত ফাউন্ডেশন এগোতে পারতো না। যার জন্য বিচারক, শিক্ষার্থী সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে আজকের যারা এই আয়োজনে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য মুবারকবাদ, কারণ আপনার আজকের উপস্থিতির মাধ্যমে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটি সফল হয়েছে। আব্দুর রহিম লিখেছেন, অভিনন্দন ও শুভকামনা রইল আলোকিত পড়লেখা ফাউন্ডেশনের সবাইকে। মারুফ আহমদ লিখেছেন, মাশাআল্লাহ অসাধারণ প্রিয়। আব্দুল জব্বার লিখেছেন, জনাবউদ্দিন সাইফুল্লাহ চাচা সহ সকলকে অসংখ্য মোবারকবাদ, আল্লাহ আপনাদের খেদমতকে কবুল করুন, আমিন। তারপরে আরো অনেক কমেন্ট আসছে যেগুলো আসলে পড়া যাবে না, অনেক লম্বা কমেন্ট। সো সবাইকে মোবারকবাদ এবং আগামী প্রোগ্রাম দেখার অগ্রিম দাওয়াত জানিয়ে, এবং আমরা আমাদের আজকের এই প্রোগ্রামটি এখনই শেষ করতে যাব। তবে যেহেতু আজকে আমাদের শেষ অধিবেশন, সো আমরা পরবর্তী যে অনুষ্ঠানটি করব সেটা হচ্ছে ফলাফল ঘোষণার। 2-1 দিনের মধ্যে আমরা এই ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ, এবং তারপরে আরো 3টি প্রোগ্রাম হবে। 3টি প্রোগ্রামের মাধ্যমেই আমরা ফাইনাল প্রোগ্রামে চলে যাব, এবং আমাদের ফাইনাল প্রোগ্রাম যেটা হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়েছি, সেখানে দেশের খ্যাতিমান আলিমরাই থাকবেন, খ্যাতিমান ব্যক্তিরাই আমাদের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। সো এই পর্যন্ত আজকের প্রোগ্রাম শেষ হতে যাচ্ছে, এবং আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, বিদায় নিচ্ছি। এ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।